একজন মহিলা এসেছে অনিয়মিত মাসিক নিয়ে, তাকে দেখে শুনে সিপিআর দিয়েছে, বাসিটিলা দিয়েছে, তা ভালো হয়ে গেছে। এটা হ্যারিংসের ল অনুসরণ করা হয়নি। হ্যারিংস কি বলেছেন? হ্যারিংস কি বলেছেন এটা সর্বাগ্রে আমাকে মাথায় নিতে হবে। হ্যারিংসের সেই বক্তব্যের মধ্যে, হ্যারিংসের ল কিওরের মধ্যে তিনটা। এক নাম্বার, হ্যারিংস ল অফ কিওর তিনটা। এক নাম্বার, স্যার জি এক নম্বর সূত্র নিয়ে আমরা কথা বলছি। হ্যারিংস ল অফ কিওর, কিওর begins from within 2 hours, within hours. From within একদম খুব সহজ সরল ইংরেজিতে হ্যারিংস স্যার লিখে গেছেন, কিওর begins from within outwards বাহিরের দিক, within ভিতর। বিনতি ঠিক আছে, উদাহরণ দিলে সহজ হয়। উদাহরণ দিচ্ছি, প্রস্রাবের সমস্যা হওয়ার জন্য দায়ী কে? প্রস্রাবের যন্ত্র সমূহ। প্রস্রাবের যন্ত্রের মধ্যে একটা বড় যন্ত্র হলো কি? কিডনি। কিডনি ভিতরে না বাইরে? ভিতরে। কিডনি দামি জিনিস না কম দামি জিনিস? দামি। হাঁটু ভিতরে না বাইরে? কম দামি জিনিস না বেশি দামি জিনিস? হাঁটু নাই, কোনো সমস্যা আছে? কিডনি নাই, অনেক সমস্যা। এখন আমার রোগটা শুরু হবে, রোগ শুরু হয়েছে, চিকিৎসা শুরু করেছি, সুস্থ হবে এখন কোত্থেকে? ভিতর থেকে। ভিতরে কি? কিডনি। আমি প্রথম ডোজ ওষুধ দিলাম, ডাক্তারের কি ওষুধ দিলেন, খেয়ে আমার হাঁটু ব্যথা বেড়ে গেল, কোমর ব্যথাও বেড়ে গেল, পা ব্যথা বেড়ে গেল। আপনি ভালো ওষুধ দিলে দেন, নাইলে ডাক্তার দেন। মানে হোমিওপ্যাথি ডাক্তার আমার ডাক্তারের ডাক্তার দেখাবো তো এলোপ্যাথি ডাক্তার দেখাবো। এখন তো তোমার মতো যদি চালাক ডাক্তার হয়, তাহলে যদি আপনার প্রথমের কথা বলেন, ও তো ডাক্তারকে একদম বেইজ্জত করার জন্য রেডি হয়ে আসছে। আমার কোমর ব্যথা বেড়ে গেছে, হাঁটু ব্যথা বেড়ে গেছে, পায়ের ব্যথা বেড়ে গেছে, ও ভালো ওষুধ খাইবে দেন, নাইলে ডাক্তার দেখাবো। এখন ওর মতো যদি চালাক ডাক্তার হয়, সাদিয়ার মতো, এই আপনার প্রথমের কথা বলেন, তখন ব্যস্ত রোগী ধরা। এখন যদি চালাক রোগী হয় বা এমন হয়েছে, হ্যাঁ ঠিক বলেছেন তো, আমার পেশাবে তো মোটামুটি এখনো প্রসাব হচ্ছে, কই ভালো তো হয়নি। আরো যদি ডাক্তার চালাক হয়, আপনি তো ফোটায় ফোটায় হচ্ছে সেটা বলেন, আপনাদের পেশাব ঘন হয়তো সেটা কি? একদম আগের মতো এখনো ঘন ফেনা হতে চায়, হ্যাঁ আগের মতো ফেনা হয়, তাহলে ওষুধ কি কাজ করলো? এখন একই কমপ্লেইন নিয়ে দুইজন রোগী এসেছে, একজন আগে যা বলছে এখনো তার সবগুলো বলতেছে ব্যথা বেড়ে গেছে, আরেকজন বলতেছে আগে যা বলেছে সব বলছে, কিন্তু এইটা সে বলতেছে যে প্রস্রাবের জ্বালাটা এখন মনে হয় একটু কমছে। মানে কি? ভিতরে কাজ শুরু হয়ে গেছে, ভিতরে কাজ শুরু হয়ে গেছে। এখন আমার কাজ হইলো রোগীকে বুঝে শুনে ওই ঔষধে রেখে পাওয়ার আমি বাড়াবো না কমাবো, না ওই পাওয়ারে থাকবো, নাকি ঔষধ ছাড়া তাকে কিছু দেবে। কিছু খেতে না দিলে তো হবে না, তাকে তো দিতে হবে, আমাদের যেটা ব্যবস্থাপত্র আছে সেটা দিতে হবে। তো এখন আমার দায়িত্ব হলো ওই রোগীটার অবস্থা বুঝে নেওয়া। যদি রোগী এসে বলে যে আমার কিছুই হয়নি, আর একজন বলছে না আমারও কিছু হয়নি, কিন্তু জ্বালাটা একটু কমেছে, যার জ্বালা কমেছে তার ট্রিটমেন্ট একরকম, আর যার জ্বালা কমেনি তার ট্রিটমেন্ট আরেক। এই হ্যারিংসের ল অনুযায়ী বুঝতে হবে যে আরোগ্য শুরু হয় কোত্থেকে? ভিতর থেকে। কোত্থেকে? ভিতর থেকে। তাহলে তার ভিতরে কিডনি ফাংশনটা শুরু হয়ে গেছে, ওখানে অ্যাকশন শুরু হয়ে গেছে, এই জন্য তার জ্বালাটা কমে আসছে। হয়তো তার ব্যথা কমেনি,
হয়তো তার প্রসাব পড়া কমেনি, কিন্তু ভিতরে কাজ শুরু হয়ে গেছে। এখন আমার কাজ হলো পাহাড়ের মতো অটল, শক্ত, সাবলীল এবং শান্ত থেকে ওই রোগীকে হ্যান্ডেলিং করা। তো যেখানে ছিলাম, কিওর বিগিনস ফ্রম উইদিন আউটওয়ার্ডস, ভিতর থেকে বাহির দিকে আরোগ্য ধাবিত হয়। ভিতর থেকে বাহির দিকে আরোগ্য ধাবিত হয়, অর্থাৎ আরোগ্য প্রথমে হবে ভিতরে, তারপরে হবে বাহিরে। এই যে ভিতর থেকে বাহিরে আরোগ্য ধাবিত হলো, যদি এইটা না হয় বুঝতে হবে আমার ঔষধ ঠিকমতো কাজ, ঔষধ সিলেকশন, ঔষধ আমাকে রোগীকে নিয়েও ভাবতে হবে, ঔষধ নিয়েও আবার ভাবতে হবে। কি হতেই পারে, মানুষ যেহেতু আমরা, হতেই পারে। তো আমাকে কোথায় আসতে হবে? কিওর বিগিনস ফ্রম উইদিন আউটওয়ার্ডস, আরোগ্য ধাবিত হয়, আরোগ্য ধাবিত হয় ভিতর থেকে বাহিরের দিকে। এরও কিন্তু কিছু ব্যতিক্রম দিক আছে, এটা বুঝতে হবে। সেটা আবার আমরা তিনটা প্রিন্সিপাল আলোচনার পরে, আরোগ্যের নীতি তিনটা আলোচনা করার পরে, ল তিনটা আলোচনা করার পরে আবার ব্যতিক্রমেও যাব। ওটা ব্যতিক্রম না, ওইটাই ক্রম, আমাদের বোঝার ব্যতিক্রম। তাহলে এক নম্বরে হলো কিওর বিগিনস ফ্রম উইদিন আউটওয়ার্ডস। ঠিক আছে, ল অফ কিওর এক নম্বরটা আলোচনা হয়ে গেল।